নমস্কার বন্ধুরা, রসনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে সম্পূর্ণ নিরামিষ ছানার কোপ্তাকারি বানিয়ে দেখাবো। এই জন্য আমি প্রথমে 300 গ্রাম ছানা নিয়েছি। ছানাটাকে জল ঝরিয়ে ভালো করে নিয়েছি। তারপর এই ছানার ডোটাকে হাতে প্রেসার দিয়ে খুব সুন্দর করে নরম করে মেখে নেব। হাতে তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার আমি পরিমাণ মতো নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো দিয়ে আর গরম মশলার গুঁড়ো দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে ছানার সাথে মিশিয়ে মেখে নেব। এবার তার মধ্যে আমি হাফ কাপ মতো ময়দা দিয়ে, হাফ কাপের কম 1/4 কাপ ময়দা দিয়ে আর একটু ছানাটাকে টাইট করে নেব। এবার এই ছানা থেকে একটা করে ডো কেটে নিয়ে সেই ডোটাকে হাতে তেলের সাহায্যে ঘুরিয়ে এইভাবে তার মধ্যে আমি একটা করে কিশমিশ ঢুকিয়ে দেবো। দিয়ে মুন্ডর মতো করে গোল করে পাকিয়ে নেব। এইভাবে আমি ছানার কোপ্তাগুলো বানিয়ে নেব। আমি আরও একটা ছানার কোপ্তা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এইভাবে আমি সব কোপ্তাগুলো বানিয়ে নেব। ভিতরে একটা কিশমিশ দিলে কোপ্তাটা যখন খাবেন তখন স্বাদটা অপূর্ব লাগবে। এইভাবে সব কোপ্তাগুলো বানিয়ে নেবার পর আমি একটা প্যানে তেল গরম করে নেব। তেল গরম করা হয়ে গেলে আমি কোপ্তাগুলো ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম করে রাখবো। এবার বড়াগুলোকে আমি আস্তে আস্তে কোপ্তাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। কোপ্তাগুলো উলট পালট করে এপিট ওপিট দুপিট ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব কোপ্তাগুলোকে। দেখুন, কোপ্তাগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি আগে থেকে টুকরো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি একটু নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ধীরে ধীরে ভাজবেন। ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তুলে রেখে দেব। কোপ্তা আর আলু ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলে একটা দারচিনি আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো, আর একটা তেজপাতা টুকরো করে দেবো, আর হাফ চামচের মতো জিরে দেবো। মশলাটা থেকে যখন সুগন্ধ বেরোবে তখন আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে একটু ভেজে চাপা দিয়ে দেবো। তারপর ঢাকনা খুলে টমেটোকে এইভাবে তেলের সঙ্গে মিশিয়ে দেব। তারপর তার মধ্যে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর আদা বাটা দেব। দিয়ে হলুদ গুঁড়োও দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি ফ্যাটানো 3 চামচ টক দই দিব। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন, নাহলে দইটা ফেটে যাবে। এবার মশলার কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো তার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে আলুটা একটু ফুটতে দেব। তারপর ঢাকনা তুলে আবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর আমি কোপ্তাগুলো ছানার তরকারির মধ্যে দিয়ে এইভাবে রান্না করে দেখুন। ছানার কোপ্তা কারিটা অসাধারণ খেতে হবে। এটা আপনারা লুচি, পরোটা, তারপরে পোলাও দিয়েও খেতে পারেন। আমি আর একটু হাফ চামচ ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে দেবো। আমার তরকারি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসে বন্ধ করে দেবো। দেখুন, আমার ছানার কোপ্তা কারি রেডি। আমি একটা বোলের মধ্যে ছানার কোপ্তা কারিটা তুলে নিলাম। দারুণ খেতে হয়েছিল। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।